আল্লাহ তাআলাও নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করেন, পাঠান। শুধু আল্লাহ তাআলা নয়, কুল কায়নাত এবং ফেরেশতা মণ্ডলী, মালাইকা, এরাও কি করে? নবীজির প্রতি দরুদ পাঠ করে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে? নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ, ফেরেশতা মণ্ডলী, ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে নবী আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করি। বলছেন কে? বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী উভয়ে নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে দাবি করো আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, তোমাদেরকে বলি শোনো, তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, ঈমানদার যারা হয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহর হাবিবের প্রতি দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরাও দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? কার? আল্লাহ বলছে, আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী আল্লাহ নবীর উপরে, অর্থাৎ আমার হাবিবের উপরে, দোস্তর উপরে দরুদ ও সালাম পাঠ করি। অতএব তোমরা হে মুমিন যারা ঈমান এনেছো, তোমরাও কি করো? আল্লাহ নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার উপকারিতা, পুরস্কার, কি ফায়দা, এবারে জেনে নেই। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহর কোন গোলাম যদি একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের উপরে একবার নয়, দুইবার নয়, 10 বার রহমত নাজিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ পাঠ করলে রহমত বর্ষণ হয় কয়বার? জোরে বলেন কয়বার? বুঝেন নাই? একবার দরুদ শরীফ পাঠ করলে রহমত বর্ষিত হয় কয়বার? জোরে বলেন। 10 বার রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের আমলনামার ভিতর থেকে 10টি গুনাহ মোচন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান, কান খাড়া করে
ওই ফাঁকা জায়গায় 10টি নেক দিয়ে তারা আমলনামা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, একবার আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করে, তার সম্মান 10 ধাপ উপরে আল্লাহ বৃদ্ধি করে দেয়। তাহলে দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফের তাৎপর্য কম না বেশি? জোরে বলেন। শুধু কি তাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে যিনি তাকে সাক্ষাৎ করিয়ে দিবেন, গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন, তিনি কে? যে গোলাম আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দরুদ পাঠ করে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ।